ফিরে এলাম বিরতির পর। দেখছেন সংবাদ সারাদিন। কাছারিপাড়া বটতলা কাঠপোল আপনাদেরকে দেখিয়েছিলাম। মুখে কাপড় বেঁধে কানে ফোন নিয়ে বিক্ষোভের মধ্যে সামিল হয়েছেন কিছু লোক। গ্রামবাসীরা বলছেন এরা এই পাড়ার নয়, কিন্তু এরা কারা? এই প্রশ্ন তুলেছে কলকাতা টিভি। সন্দেশখালীর বিক্ষোভের মধ্যে বিক্ষোভ দেখাতে এসেছেন যারা, তাদের মুখ ঢাকা কেন? কার নির্দেশে তারা ফোনে কথা বলছেন এবং বিক্ষোভে সামিল হয়েছেন? সরাসরি চলে যাচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালী থেকে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি যেমনটা বলছিলে যে সিসিটিভি বসানোর প্রয়োজন পড়েছে, বহিরাগতদের গতিবিধিতে এতে কোনো পরিবর্তন হবে? আর এই যে ছবি যেখানে কলকাতা টিভি দেখাচ্ছে যে মুখে গামছা বেঁধে ফোনে নির্দেশ পালন করছেন যারা, তাদের পরিচিতি নিয়ে প্রশাসন কি বলছে? দেখো, ইতিমধ্যে যে যে ঘটনা, অর্থাৎ কাঠপোলে যেখানে আমি এসেছি, যে বারবার যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম মুখে গামছা বাঁধা, তারা ফোন করছে, সেই সুধাংশু বরের বাড়িতে এসেছি। সেই সুধাংশু বাবু আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো। যে সুধাংশু বাবু, যে এই যে যাদের বলা হচ্ছে একটা পক্ষ থেকে যে এই যে মুখে গামছা বাঁধা বহিরাগত, এটা কিভাবে বলবেন আপনি? আমি চিনি না এদেরকে চিনি না, আমি চিনি না। এটা কি চেন না? না। এটা কোথা থেকে এসেছে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বাড়াই না, আমি বলতে পারবো না। এই যে বারবার বলা হচ্ছে আপনার বাড়ি থেকে ট্যান নিয়ে গেছে বা এখান থেকে আমার বাড়ির ধার দিয়ে নিয়ে এসে এখানে পালা দেওয়া ছিল, পালা দেওয়া থাকতে রাস্তা নেই, এই বাড়ির থেকে যাওয়া আসা করেছি সব, এই রাস্তা ইয়ে করেছি। আমি কি করে বলবো বলুন? তাহলে কি এদেরকে চেনেন আপনি? না, না, আমি কাউকে চিনি না। এরা কারা, মানে যারা এসেছিল? ওরা কারা বলতে পারবো না আমি। ওরা ওই মুসলমানি সব দল বল, ওই তো, তাহারা আর কারা হবে? আপনার নাম? আমার নাম সুধাংশু। সুধাংশু। হ্যাঁ, সুচন্দিমা, তুমি শুনলে যে বাড়ি থেকে তারা অভিযোগ করছে, যারা বাইরে থেকে বহিরাগত অর্থাৎ মোস্তান বাহিনী যারা এসে এই জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে। কাঠপোলের একাধিক জায়গায় সেখানে আগুন লাগানো হয়েছে। তিনি বলছেন যে যার বাড়ির মালিক, তার সঙ্গেই কথা বললাম, বিশেষ করে সুধাংশু বর, তিনি বলছেন যে যারা এই ঘটনা ঘটেছে তারা মোস্তান বাহিনী, বহিরাগত, তাদেরকে তারা চেনেন না। এই নিয়ে রীতিমতো কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসন কিন্তু যার বাধ্য বেশ বোঝা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। কথা বললাম তার সঙ্গে সন্দেশখালী থেকে।